নয়া হইল গিয়া যে রসুল্লাহ সাল্লামের মা বাপ তো ইতালিয়া তো কেউ আগে মারছে না, কারণ এটা মাত্র তো দরকার নাই। এখন যখন মাত্রা যত জবাব দিতে হইব মাতুন না কেন কেউ কেউ কলা বলা মুরব্বী লাগান কইবা বলে ইটা সম্পর্কে তো খুব ফরমাউটা মাতুন না সাব বলে ইটা লাড়ুন না বলে ইগে লাড়িয়া খোট্টা উল্টাই আটটা তুমি লাড়তাম না খুঁজরায় হিগে বানাইলার মানুষের মুনাফিক দেখার মুসলমানই করার আর রসুল্লার মা বাপরে দুঃখ বাটার আর আবার হয়েছে তো কুফর জবানা যখন যেটা ওটা করা লাগে, যখন যেটা আইব ওটার জবাব দেওয়া লাগবে। যে কারণে তোমার এটা বিরাকি মাতে এটা মুনাফিকি মাতে খামে আইতো নাই। আপনারা সতর্ক থাকবা যে কইব রসুল্লার মা বাপ দুজকি তার বিরুদ্ধে আমরা অ্যালার্ট থাকতে হইব, 100% মজবুত হইতে হইব, সত্য হইতে হইব। বলে জি না আপনার কথা আমরা মানি না, আপনার কথার মাঝে কোনো ইলিম নাই, আপনার কথার মধ্যে কেয়াস আর আপনার কথার মাঝে হইল কোরআন শরীফের দলিল হাদিস শরীফের দলিল। সুবহানাল্লাহ। বেঠিন শাড়ি দিছেন তারা, বেঠিন আমার পরিবারের শাড়ি বেঠিয়াইয়া বুঝাইতরা বিদেশ তো নেই যে রসুল্লার মা বাপ কি আয়। আমি কইলাম যে ওয়াজ করবো এখন বহু দরকার, কারণ এগুলো তো একবারে ভিতরে হারাইয়া কলার ভিতরে ঔষধ খাওয়াইলার মানুষে কলা খার কইয়া ঔষধ খাইলার দেখরা নি অবস্থা। এখন ওক্তার ধরা দরকার। ও আমি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ও ফুসিকুমও আছে। রসুল্লাহর তনকিস করলে ইমান থাকবো নি অতকা তনকিস বুঝছেন। রসুল্লাহর কোনোভাবে যদি রসুল্লাহর শান সামান্য ঘটে ইলা কোনো শব্দ, কোনো ইশারা, কোনো চোখ লাড়া, আঙ্গুল লাড়া, ঠুট লাড়া, মুখ পেকা, এটা সামান্য কিছু করলে ইমান রইবনি মাত্র। তনকিসে রসুল করলে ইমান থাকে না। তো রসুল্লাহ সাল্লাল্লাহু মা বাবার সম্পর্কে আমরা আইডিয়া দেওয়া হয়েছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু মা বাপে তো দেহ কাসাব হল, রসুল্লাহ তো পাইছেন না, না পাওয়ার কারণে তেন ইমানও আনতা পারছেন না। আর ইমান যখন আনতা পারছেন না তেন কোনো ব্যস্ত হয়ে যাবে সঙ্গত কারণেও তেন দুটো করাইবা। আমরা মাথা পালা করে দাঁড়িয়ে বুঝি না আপনি যেটা কইছেন এটা আগর কেউ কইলে না, আসলে আপনার কথাটা যুক্তিসঙ্গত। ও আমরা গেলাম কি টান দিল, একটু থামো, দাঁড়াও, বুঝো যে রসুল্লাহরে আল্লাহ এত শান দিছেন, ও রসুল্লাহর মা বাপ সম্পর্কে আল্লাহ কিন্তু কথা ঠিক নি না মাতকা। আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ যা কইবে এর চাইতে পারফেক্ট আর কেউ কইতেও পারতো নাই। আর আল্লাহ সম্পর্কে রসুল্লাহ যা কইবে এর চাইতে পারফেক্ট আর কেউ কইতেও পারতো নাই। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। আল্লাহর তারিফ লাগি মোহাম্মদ রসুল্লাহ যথেষ্ট, রসুল্লাহর তারিফ লাগি আল্লাহ যথেষ্ট। ছোট একটা কথা কই, কোরআন শরীফের লকব হইল, সিফত হইল কোরআনে আযীম মাতিন না। হ্যাঁ, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানিয়া ওয়াল কুরআনিল আযীম। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ওয়া ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হোকা ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আর ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরশ আযীম, কুরআন আযীম। কুরআন আযীম রে লইয়া আইছেন সমস্ত ফেরেশতা হলো আমার রাসূলুল্লাহর খাতাত গারে হেরাত মাতুনা। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। জিবরিল আমিন সহ সব ফেরেশতা হলে কোরআনে আযীম লইয়া আইছেন সাহিবে খুলুকে আযীমের কাছে। তাইলে আল্লাহ নবীরে দান করছেন। আপনি একটা ক্রেস্ট দিলা, এক মেহমান ডে ক্রেস্টর দাম বেশি না মেহমানের দাম বেশি? মাতুন না, মেহমানের দাম অবশ্যই। আল্লাহ আরশে আযীম বানাইলা, আল্লাহর হাবিবর জুতা মুবারকর দুল মুবারক আরশে আযীম পাইতে অপেক্ষমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমের নিচে জুতা, জুতা মুবারকের উপরে রাসূলুল্লাহর কদম মুবারক, জুতার উপরে কদম, কদমের নিচে জুতা, আর জুতার নিচে আরশে আযীম।
কোন আজিম বড়? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহিবে খুলুকে আজিম সবচাইতে বড় আজিম। এই আজিম সেই আজিম যে আজিম রে আল্লাহ বলছেন সাহিবে খুলুক। আল্লাহ বিরাদরান ইসলাম, রাসূলুল্লাহর আজমত কত বড়। কোনো একটু কুসা দিছে সব ঠিক আছে, কিন্তু কোনো তুরাটা একটু এখন খোকা আল্লাহ যখন নবীর তারিফ লাগে যথেষ্ট। আল্লাহ কিতা কইন, আল্লাহ তাআলা হাবিব রাখেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, পড়ুকা ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। বন্ধু আমার, আপনার মা বাপ খালি আপনার মা আমিনা, আপনার বাবা আব্দুল্লাহ নাই। আব্দুল মুত্তালিব, হাশিম, আব্দে মনাফ, কুসাই, কিলাব, লুআই, গালিব, ফিহির তনে লইয়া আদনান, আর আদনান তনে লইয়া যাইতে 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 ইব্রাহিম তনে মুসা তনে ইসমাইল তনে ইব্রাহিম, ইব্রাহিম তনে নূহ তনে আদম পর্যন্ত যত মানুষের পেশানিত নূরে মুহাম্মদি গেছে সবাই আল্লাহরে সিজদা করনেওয়ালা আসলা। ওয়া তাকাল্লুবাকা কাল্লাবা ইউকাল্লিবু তাকলিবান, মানে ওই জায়গা থেকে ওই জায়গায় যাওয়া, জায়গারে স্থানান্তরিত করা। আমি আপনার স্থানান্তরিত করছি, মানে আপনার নূরে মুহাম্মদিরে একের পর এক একজন বাদে আর একজনের আদম তনে শীষ আলাইহিস সালাতু সালামের পেশানিত নিছি মাই হাওয়ার মাধ্যমে মাতুন্না। এইভাবে যাইতে যাইতে নূহ আলাইহিস সালামের পেশানিত গেছে, আইতে আইতে ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিত আইছে, ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিত তনে ইসমাইল আলাইহিস সালামের পেশানিত গেছে, আর ইসমাইল আলাইহিস সালামের পেশানিত তনে আইতে আইতে আব্দুল মুত্তালিব তনে আব্দুল্লাহর পেশানিত, আর আব্দুল্লাহ আলাইহিস সালাতু সালামের পেশানিত তনে মা আমিনার গর্ভে, আর মা আমিনার গর্ভ তনে নূরের দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ মানব সুরেতে জমিন। ও যারারে সইয়া 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 যারার পেট আর যারার মাথা যারার পেশানি সইয়া সইয়া আপনারে আমি টাচ করাই 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 স্থানান্তরিত করছি, এরাকেও আমি আল্লাহ ছাড়া কারুরে সজদা দিছই না। তোমার এই যুক্তি আর এখন আর পানিয়ে বিজার পাতেন না। আমার আল্লাহ কইল তাকাল্লুবাকা ফিস সাজিদিন, বড় করে একবার আওয়াজ করতে সুবহান। এরার মোকাবিলাত আমরা দলিলা দিল্লা কিছু জোগাড় করা দরকার, অস্ত্র জোগাড় করা দরকার। যখন দেখছে ইসরায়েলে একটা বানাইছে, ইরানে তার চাইতে পাওয়ারফুল একটা বানাইছে না, আমেরিকা একটা বানাইছে তার চাইতে শক্তিশালী বানানি লাগবো। ইরানের এই উপায় নাই, জানে ইরানে বানাই লাগবো, যে কারণে ইরানকে মুক্তুবলাল লাগিয়া বিভিন্ন ধরনের কিতা করবো, এরারে কোনটাশা করিয়া রাখার চেষ্টা করব। কিন্তু রাখে আল্লাহ মারেখে, যদি আল্লাহ লোক লইলেন খেরু তাইলে আমেরিকায় কিচ্ছু করা সম্ভব নয়। আল্লাহ সাহায্য করলে কোনো অবস্থায় পরাজয় হওয়া সম্ভব নয়। আমার মুমিন ভাই হল, খাস করে আমার ছাত্র ভাই হল, বোমা লইয়া রেডি থাকতে হইব। যখন যেটা আইব তার বিরুদ্ধে উল্টাটা ছাড়া লাগবো, লাগবো নিনা লাগতো নাই লাগবে। এলাকি মাদ্রাসাত কিতাব পড়াইতে পড়াইতে টুটে দিয়া ফেনা তুলিয়া লাভ নাই। কিতাব পড়াও, কিন্তু আকিদার দরস আলাদা করো, দর্শে হাদিস দর্শে কোরআন করো, আকিদা শিক্ষা দাও, আকিদার দলিল শিক্ষা দাও। যদি আকিদার দলিল শিখাও না, যুগ উপযোগী প্রশ্নের জবাব না দেও, তাইলে কিতাব পড়তে 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 খামে আইতো না। কথা পরিষ্কার হয়েছিল। আলাদা দর্শক দরকার। জমানা পাল্টে গেছে। আগে আসলে ক্লাসে ক্লাসে পড়া, আর একবারে মহিলা যুগ আসলে উস্তাদের কথা চাকরিতে পড়া। এখন যোগ্য উস্তাদ যারা, এরা দায়িত্ব হইল, এরা ফোয়ার তৈল বাসি বাসি বুঝদার ছাত্র কিন্তু এখানে করিয়া ও তারা ট্রেনিং দিয়া সৈনিক বানানি। কথা বুঝছিল আল্লাহ কিতা কইছিল, মনে রয়েছিল তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমি এই চিন্তা আপনি করেন না দিন, আপনার মা বাবা বেশ আছে মোটেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়লা যুগে সাহাবায়ে কেরামে জিয়ারত করতেছেন, যেরকম না এখন জিয়ারত না, বন্ধ, কদিন বন্ধ। এরপরে আল্লাহ নবী ফরমান কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর আলা ফাজুরুহা। ও আমার সাহাবী হল, এখন জিয়ারত করতে হয়, জানিয়ে রাখো এখন জিয়ারত করতে হয়, কারণ উযিনা লি মুহাম্মাদিন বিজিয়ারাতি উম্মিহি। আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তার মার জিয়ারত করার অনুমতি দিলাইছেন। আমার সওয়াল হইল আপনার খেদমত, জিয়ারত কোনো কাফিরের করা যায় না, কোনো কাফির লাগি মাগফিরাতের দোয়া করা যায়নি। হাতন না কেন কাফির লাগি মাগফিরাতের দোয়া করা যায় না, কাফির লাগি হেদায়েতের দোয়া করা যায়।
আর মারা গেলে তা লাগি কোনো দোয়া নাই, হে খালিদিনা ফিহা আবাদা, কিতার মাঝে বলে জাহান্নামের মাঝে। কিন্তু মুমিনও লাগি জিয়ারত করিয়া দোয়া করা যায়, কারণ জিয়ারতর যত দোয়া আছে সব দোয়ার মধ্যে জিয়ারতর কথার মাঝে দোয়া আছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবা ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আদে ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। আতুনা শেষ ইয়ারহামুল্লাহু লানা, তোমার তান্ডে আল্লাহ রহম করুকা। দোয়া করছেন না করছেন না? আতুনা দোয়া করছেন না করছেন না? করিলেইছেন। তাইলে কোনো কাফির লাগি মাগফিরাতের রহমতের দোয়া করা যায় না। আল্লাহর হাবিবে যখন জিয়ারত করতা তখন তো তার দোয়া পড়তা। তার মানে আল্লাহর হাবিবর মা যদি কাফির হইতা, জাহান্নামী হইতা, তাহলে জিয়ারত করাত আল্লাহর হাবিবরে যাওয়ার অনুমতি আল্লাহ দিতা না। মশলা বুঝছেন নি? ছোটর মাঝে বড় মশলা, ছোটর মাঝে বড় মশলা। মশলা ইমাম আখলা যখন মশলা আবিষ্কার করছেন তারা তখন করছেন উসুলের উপরে ইস্তেহাদ, আর কিয়ামত পর্যন্ত ফরার উপরে হইব ইস্তেহাদ। হাতুন না ফরার উপরে, ফরার উপরে ইস্তেহাদ মানে কিয়াস, এটা চলবেই। আল্লাহর হাবিবরে তখন আল্লাহ অনুমতি দিয়েছেন তার আম্মা জানের কবর জিয়ারত লাগে, তখন রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবী হল মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ তার মার জিয়ারতের অনুমতি দিয়েছেন। আলা ফাজুরুহা ওয়ালা তাকুনু বিদরা, জিয়ারত বন্ধ করিও না, জিয়ারত করিও। আর জিয়ারত গিয়া আলতু ফালতু মাতিও না, আমি যে তাই কেইতা হইও। তাও হল আমরা ছোট্ট একটা বুঝ পাইলাম যে রসুল পাক সৈসামর আম্মা আব্বা কোরআন শরীফ তিনি আমরা পাইছি তাইতেন কিতা ইমানদার, আল্লাহরে সুজদা খন্ডওয়ালা। আর জিয়ারতর মসলাত হাদিস টুকাইয়া দেখা যায়, হাদিসের সিফাত এক কথা রয়ে গেছে। রসুল্লাহ ফরমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ অনুমতি দিয়েছেন তার মার জিয়ারতর লাগি। আর আমরা জানি জিয়ারত গেলে মাগফিরাতের দোয়া করেন, কোনো কাফিরও লাগে জিয়ারত নাই, মুমিনও লাগে জিয়ারত। এই কথার অর্থ হইল রসুল্লাহর মা যদি মুমিন না হইতা তাইলে রসুল্লাহরে আল্লাহ তার মার জিয়ারতের অনুমতি দিতা। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি যে এক আয়াত কইছি আর এক হাদিস কইছি আপনারা দিল গাড়িছেন হিসাব। আপনি অফিসও যাইবে, একজনে কইব যে মাস্টার সাহেব বা স্যার এখন তো আগে তো এটা জানছি না, এখন আলিম হলে বার করছেন রসুল্লাহর মা বাপ যখন বলে তেন তো তানে পাইছেন না, ইমান আনছেন না। আপনি অফিসও গেলেও মোকাবিলা করা লাগবো, তখন খোয়া লাগবো যে তাকাল্লুকা ফিস সাজিদিন, ওটার মানা বুঝো চাই, ওখান বার করো চাই। তুমি গুগল মাস্টারে বার করি দেখো এখানে ওর মানা কিতা, এখান কিতা লাগি আল্লাহ কইলা ও এন কইবা এখানে তো হেরে দিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ এগুলো লইয়া গুড়িতরা এগুলো যদি ছাড়ো দিতে তো আর আমরা কেউ হিকান ফলাইতাম পারতাম না, ওটা প্রতিষ্ঠিত হয়ে দিব। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এটা লম্বা কোনো ঔষধ নাই, ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন ঔষধ। আমার লগই দেখো ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন তুই বলে মেয়াসা ওটার মানা হইয়া দেবো স্কলার, ওটা একটু বুঝাইয়া দেবো, এটা ইচ্ছা খান কোরআন পড়ছি ভাই ভাই। আল্লাহ লুকাইয়া তান হাবিবরে হেফাজত করছেন কন্যা সুবহানাল্লাহ। রসুল্লাহরে আল্লাহ হেফাজত করছেন নি? হ্যাঁ, সে দায়িত্ব নিছেন, রসুল্লাহর হেফাজতের দায়িত্ব কে নিছেন? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মাতুকা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের শারীরিক আঘাত নে, মানুষের জবানের আঘাত নে, মানুষের কলমের আঘাত নে, মানুষের জিহ্বার আঘাত নে, আল্লাহ আপনার হেফাজত করবা। উহুদের যুদ্ধের দিন আল্লাহ উহুদ পাহাড়ে গলাইয়া মোমর মতো করিয়া দিয়া আল্লাহর হাবিব রে হেফাজত করছেন। ইরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কন্যা সুবহানাল্লাহ।
এই বাতি নিবানের ষড়যন্ত্র যুগে যুগে চলেছে আর এখনো চলবো, কিন্তু এই বাতি নিভবে না, বরং এই বাতির মিশন পুরা হবে। আপনারা আমরা মানুষ দুর্বল হইতাম পারি, আলিম ছোট হইতাম পারি, আমরা মসজিদ অত সুন্দর হইতো নাই, আমরা অত সুন্দর সেরাওয়ালা হইতাম না, আমরা অত ধনী হইতাম নাই। মাতন্য রসুল্লাহ ফরমাইছিল, আল্লাহ আমার দুনিয়া তো মিসকিনের লগে রাখিও, হাসরের ময়দানও আমার মিসকিনের লগে তুলিও। ওয়াহশুরনা মা জুমরাতিল মাসাকিন, আমার মিসকিনের লগে কারবার, আমার বড় সবার কারবার খালবে। আমরা দুর্বল অসহায় মানুষ, কিন্তু রাসূলুল্লাহ স্বভাব যদি পায় যে এই সমস্ত মানুষ যারা বিশ্বাস করবো রাসূলুল্লাহর মা বাপ নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ। বেঠিন শাড়ি দিছেন তারা, বেঠিন আমার পরিবারে ছাড়া বেঠিয়া বুঝাইতরা বিদেশ তো নেই যে রাসূলুল্লাহর মা বাপ কি আয়। আমি কইলাম যে ওয়াজ এখন বহু দরকার, কারণ এগুলো তো একবারে ভিতরে হারাইয়া কলার ভিতরে ঔষধ খাওয়াইলার, মানুষে খোলা খার হইয়া ঔষধ খাইলার, দেখরা নি অবস্থা। এখন ওটার ধরা দরকার। ও আমি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ও ফুসিকুমও আছে। প্রয়া হইল গিয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ তো ইতালিয়াতে কেউ আগে মারছেন, আর এটা মাত্র তো দরকার নাই। এখন যখন মাত্রা যত জবাব দিতে হইব মাতুন না কেন কেউ কলা বলা মুরব্বী লাগান কইবা বলে ইটা সম্পর্কে তো খুব ফরমাউটা মাথুর কানা সাব বলে ইটা লাড়ুন না বলে ইগে লাড়িয়া খোট্টা উল্টাই আটটা তুমি লাড়তাম না খুঁজরায় হিগে বানাইলার মানুষের মুনাফিক দেখার মুসলমানই করার আর রাসূলুল্লাহর মা বাপরে দুঃখ বাটার আর আবার হইছে নি তওকুফর জবানা, যখন যেটা ওটা করা লাগবে, যখন যেটা আইব ওটার জবাব দেওয়া লাগবে। যে কারণে তোমার এটা বিরাকি মাতে এটা মুনাফিকি মাতে খামে আইতো নাই। আপনারা সতর্ক থাকবা, যে কইব রাসূলুল্লাহর মা বাপ দুজকি তার বিরুদ্ধে আমরা অ্যালার্ট থাকতে হইব, 100% মজবুত হইতে হইব, শক্ত হইতে হইব। বলে জি না আপনার কথা আমরা মানি না, আপনার কথার মাঝে কোনো ইলম নাই, আপনার কথার মধ্যে কিয়াস, আর আপনার কথার মাঝে হইল কোরআন শরীফের দলিল, হাদিস শরীফের দলিল। সুবহানাল্লাহ।